মিলার সাংবাদিকদের বলেন, সিদ্ধান্তের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াশিংটনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেছে। কথা হলো যে তারাও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বাইরে কোনো কিছু চিন্তা করতে চায় না, এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের। আপনি দেখেন সেনাপ্রধান বলল 18 মাস লাগবে, সজীবদের জয় কেন খুশি হলো বলেন? তার মানে মামা এবং মামা ভাগ্নের মধ্যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা মিলে গেছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে ডক্টর ইউনূস বর্তমানে ক্ষমতায় আছে, তবে ডক্টর ইউনূসের সরকারকে মানে বাটে ফেলানোর জন্য একের পর এক ষড়যন্ত্র কিন্তু আপনারা ইতিমধ্যে বিভিন্নভাবে খেয়াল করেছেন এবং দেখতে পাচ্ছেন। যেমন আইন শৃঙ্খলা বাহিনীগুলো এখনও তারা কাজে ওরকম যোগ দিচ্ছে না, কাজ করতেছে না, তাদের মধ্যে অন্যরকম একটা অনীহা। বলা হচ্ছে এই যে পুলিশের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকেই এবং সেনাবাহিনীদের মধ্যে ব্যাপক একটা অংশ মানে তত্ত্বাবধায়ক মানে ডক্টর ইউনূসের বিপক্ষে তারা কাজ করে যাচ্ছে। যে কোনো সময় শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে এবং নির্বাচন দিবে। আসলে ঘটনা কতটুকু সঠিক বিস্তারিত পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। অনুরোধ থাকলো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আমরা এক এক করে আপনাদেরকে বিস্তারিত গুরুত্বপূর্ণ ফুটেজগুলো দেখাচ্ছি। দর্শক, আপনি দেখেন সেনাপ্রধান বলল 18 মাস লাগবে, সজীবদের জয় কেন খুশি হলো বলেন? তার মানে মামা এবং মামা ভাগ্নের মধ্যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা মিলে গেছে না? গত কয়েকদিনে শত শত সচিব আমলা এদিক ওদিক হয়েছে, খালি টাকার হরিলুট খেলেছে। এইরকম হরিলুট আওয়ামী লীগও খেলে নাই, আমি বলছি আপনাদেরকে। তার প্রমাণ 3 কোটি টাকার চেক ওইখানে পাওয়া যাচ্ছে। এখন আমার কথা হলো, এই 3 কোটি টাকা দিয়ে কে নিয়োগ নিচ্ছে? বিএনপি পন্থী সচিব আমলা যারা ওএসডি হয়েছিল, ওদের কাছে 3 কোটি টাকা আছে বলেন? এগুলো বিবেচনার বিষয়। সারা দেশে বড় বড় সভা সমাবেশ করেছে, এক একটা সভা বাস্তবায়ন করতে মিনিমাম 5 লক্ষ টাকা প্রয়োজন, মিনিমাম। অথচ আমরা একজন আহত বন্ধুকে আমরা এখনো বিদেশে পাঠাতে পারি নাই, একজন কেউ না। তাহলে কি হচ্ছে? 100 কোটি টাকার ফান্ড গঠন করেছে, 100 কোটি টাকার ফান্ড দিয়া খাড়া খায়েন। গত পরশু দিনে রাতুল মারা গেল কেন বলেন? রাতুল মারা কেন? আপনার রামপুরাতে আমার সামনে আমার একজন ভাই মারা গেছে, হামাগুড়ি দিয়ে শুয়ে তাকে তার লাশটা নিয়ে আসছি। লাশটা রিকশায় তুললে ফেইন্ট হয়ে গেছে সে অলরেডি, মানে মারা যাওয়ার মতো হয়ে গেছে। রিকশায় তুলে বলছি আমার কোলে, আমি বলছি যে ভাই মইরো না, দম রাখো, বুঝছেন? তাকে আশ্বস্ত করার জন্য তার গলায় চুমু দিচ্ছি, মাথায় চুমু দিচ্ছি, চোখে চুমু দিচ্ছি যে তুমি একটু ধৈর্য ধরো। যেতে 10 মিনিট সময় লাগে, ধরে নেওয়া হবে। পারবে সংস্কার করতে? কারো বাপের ক্ষমতা আছে? করুক, ইউনূস স্যারের সংস্কার করুক। সংস্কার কে করতে পারে? যার পেশি শক্তি আছে সে সংস্কার করতে পারে, পেশি শক্তি ছাড়া কেউ সংস্কার করতে পারে না। একটা উদাহরণ দেই, কেন এই সরকার সংস্কার করতে পারবে না। কিছু ইন্টারমিডিয়েটের ছেলে পেলে গিয়ে যায় বলছে যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা বাতিল করতে হবে। সচিবালয়ের মধ্যে ঢুকছে, বেশি না 150-200 ছেলে পেলে ঢুকছে, ভয়েতে ওই পরীক্ষা বাতিল করছে। দেখেন কতজনের লোড নিতে পারে নাই, 200-300 ছেলে পেলে লোড নিতে পারে নাই, পরীক্ষা বাতিল করে দিছে। অথচ সারা দেশের সকল শিক্ষার্থী বলছে আমরা পরীক্ষা বাতিল চাই না। 200-300 ছাত্রের অযৌক্তিক দাবি নিতে যারা বাধ্য, তাদেরকে দিয়ে আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে পারবেন? এটা সম্ভব না। এগুলো যারা ভারতের দালাল, হাসিনাকে পুনর্বাসন করার জন্য যারা নিয়ত এবং সেই সমঝোতায় জড়িত, তারা বলছে সময় লাগবে। আপনি দেখেন সেনাপ্রধান বলল 18 মাস লাগবে, সজীবদের জয় কেন খুশি হলো বলেন? তার মানে মামা এবং মামা ভাগ্নের মধ্যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা মিলে গেছে না? সময় মিলে গেছে। এগুলো ভাই খুব খেয়াল করতে হবে। নির্বাচন কবে হবে? নির্বাচন জনগণ যেদিন চাবে সেদিনই হবে, আমি আপনাদেরকে বলছি। এবং জনগণ 18 মাস সময় দেবে না, 1 বছরও সময় দেবে না। আজকে এখান থেকে বলছি,
সময় দিলাম 3 মাস। কয়দিন? 3 মাস। এই 3 মাসের মধ্যে জনগণ নির্বাচনের ডেট এবং টাইম বুঝে নেবে। আপনারা দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, আমরা আরও একটা ভিডিও দেখাবো গুরুত্বপূর্ণ। সর্বশেষ এই ভিডিওটা দেখার পরেই আপনারা খুব সহজেই মূলত বিষয়গুলো আরও খুব সহজেই বুঝতে পারবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আরও একটু আপনাদেরকে বলছি, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে বর্তমানে হচ্ছে হ্যান্ড মাইকটা নাই, ঠিক আছে, কিন্তু আমরা এমনি কথা বলতেছি। আমাদের বেশ কিছুদিন যাবত হচ্ছে আমাদের এই এলাকায় সমস্যা হচ্ছে। এলাকায় না, পুরো বাংলাদেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অস্থিতিশীল, ঠিক না? তো এই অবস্থাতে আমাদের বিভিন্ন মহল দেখা যাচ্ছে বিভিন্ন দলীয় পরিচয়ে, ব্যক্তিগত শত্রুতার খাতিরে, বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে তারা হচ্ছে ফায়দা লওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো আপনারা সাধারণ মানুষ যারা আছেন, এটাকে হচ্ছে আপনার প্রতিহত করতে হবে। কারণ আমাদেরকে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, আমরা এই জায়গাতে আছি হচ্ছে আপনাদের করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ না হয়, কোনো ধরনের কোনো লুটতরাজ, অগ্নিসংযোগ কোনো কিছু যাতে না হয়। এখন এই জায়গায় যদি কিছু হয় সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের, ঠিক না? আর আমি তো আদালত না, আমি কিন্তু দেখবো না যে কে ভালো করছে, আমি তো কোনো রায় হবে না, কোনো শুনানি হবে না, আমার সামনে কে দুই পক্ষে থাকবে না যে কে কোনটা করছে, 20 বছর আগে কে কারে মারছিল, এইগুলো কিছু আমি জানবো না। আমার এলাকায় এখন বর্তমানে যা হবে ওইটা রেসপন্সিবিলিটি আমার, সুতরাং আমি ওই অনুযায়ী ব্যবস্থা নেব। আমি যদি শুনে যে কেউ মারামারি করছে, আপনি ছোটবেলায় দেখেন না, স্কুলে যদি দুজন মারামারি করে টিচার কি করে, দুজনের পিটায়, মারামারি করলি কেন? আমার এখন ওই অবস্থাটা হবে, ওই অবস্থাটা আমার নিতে হবে। এই এলাকায় মেহেরপুর জেলাতে যদি কোনো ধরনের কোনো মারামারি হয়, অগ্নিসংযোগ হয়, আমি দেখবো না কে মারছে কে কি করছে, গণহারে সবাইকে আমি সাহায্য করবো, বোঝা গেছে? আর সেনাবাহিনী যদি সাহায্য করা শুরু করে তাহলে কিন্তু আপনারা বুঝেন ব্যাপারটা কি। আমরা কিন্তু নর্মালি মানে আইসে আমরা আপনাদের কাছে কিছু করি না, যেহেতু এখন বর্তমান পরিস্থিতি খারাপ, আমাকে অ্যাকশন নিতে হবে, কিছু করার নাই। আপনারাই আমার দেশের মানুষ, আমার কিন্তু আপনাদের উপর হাত তোলার কথা না, আপনাদের উপর গুলি করার কথা না। আমার কাজ হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ হইলে আমি তখন অ্যাকশন নিব, ঠিক না? যেহেতু এখন আমার দেশের পরিস্থিতি খারাপ, এখন আমার এখানে অ্যাকশন নিতে হচ্ছে। আমি তো চাই না আমার দেশের মানুষকে আমি চর্চাপট দেই, মারামারি করি, গুলি করি, ঠিক না? এখন যদি আপনারা আমাকে বাধ্য করেন যে অমুকের সাথে শত্রুতা ছিল, ঠিক আছে, দিলাম ওর বাড়ি ভাঙচুর করে, ওর দোকানে ঢুকতে দিব না, যে এখন তো কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, হবে না কিছু, এটা কিন্তু যদি মনে করে রাখেন তাহলে কিন্তু খুবই ভুল হবে। আমরা কিন্তু এই জায়গায় দাওয়াত খেতে আসি নাই, ঠিক আছে, বিয়ে বাড়িতে আসি নাই, দাওয়াত খেতে আসি নাই যে আমরা দর্শক ক্যান্টনমেন্ট থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি, এরকম কিন্তু না। আমরা যেহেতু এই জায়গায় আসছি, সুতরাং এই জায়গায় যদি একটা বিড়ালও মারা যায়, কাকও মারা যায়, ওটা রেসপন্সিবিলিটি আমার, বুঝা গেছে? এখন যে বিড়াল না মরার জন্য আমার যা করতে হবে আমি এটা করবো। আমার এখানে লোকজন আছে, আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি, ইকুইপমেন্ট নিয়ে আসছি, অস্ত্র, প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে তো অ্যামুনিশন আছে, ঠিক আছে? আপনারা ভাবেন আমি আপনাদের দেখাতে পারি, এটা আমার পিস্তল, ওটা কিন্তু অ্যামুনিশন ভর্তি। আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার কারণ আপনারা যাতে কষ্ট পান, ক্ষতিগ্রস্ত হন, এরকম কিছু করতে চাই না। কিন্তু আপনারা আমাকে বাধ্য করেন, আমি যদি বারবার খালি ফোন পাই যে অমুক আমাকে থ্রেট দিচ্ছে, মৃত্যু হুমকি দিচ্ছে, আগুন দিয়ে পোড়াই দিচ্ছে, বাড়িঘর লুট করাস করতেছে, আমি কিন্তু তার মানে নর্মালি বসে থাকবো না। নর্মালি গিয়ে আপনার ডেকে নিয়ে আমি আপনার দই মিষ্টি খাওয়াবো না, আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না, বুঝে গেছে? এরকম যদি যাতে না হয়, আপনারা যারা নর্মাল সাধারণ মানুষ আছেন, এই ক্যাটারগঞ্জ থেকে কিন্তু সব কিছু হয়, হেডকোয়ার্টার। আপনারা দেখবেন যে 5-6 জন বসে আলোচনা চল অমুকের বাড়ি থেকে আগুন লাগা দেয়, আর বাকি 10 জন মিলে ঘিরে ধরবেন, কেন আগুন লাগাবি? আগুন লাগানো যাবে না। যদি দেখেন যে বাকি 5 জন ওরা তো আমার বাড়িতে আগুন দিচ্ছিল, তাহলে আমরা এবারে গিয়ে যাই, আপনার সাধারণ মানুষ মিলে আটকাবেন না, এটা করা যাবে না এখন, বুঝা গেছে? এই যদি কিছু হয়, বললাম না যে কোনো পার্টি দেখবো না, আমার তো কোনো দল নাই, আমার কোনো পার্টি নাই, আমার আছে হচ্ছে দেখবো খালি কালপ্রিট, সন্ত্রাসী দেখবো, কালপ্রিট দেখবো, কে মারামারি করতে দেখবো। আশা করে মনে হচ্ছে যারা হাতে লাঠি করছে সেই মনে করেন যে আকাম করছে, যারা চুরি দেখবো, সে সুবিধা ফল কাটুক আর জায়গাটুক, তারাই আমি ধরবো, বুঝা গেছে? দর্শক, আপনারা দেখতে পেয়েছেন। তবে এই যে বিষয়টা আপনারা সবাই জানেন যে পুলিশ এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে প্রচুর পরিমাণ যানজট, তারা কোনো দায়িত্ব পালন করতেছে না, নিজেদের মতোর কোনো অনীহা যে বিষয়গুলো, আসলে এটা রাষ্ট্রের জন্য অনেক বড় একটা হুমকি।
এবং সেনাবাহিনীদের মধ্যে ব্যাপক একটা অংশ কিন্তু ভারতের, এবং শেখ হাসিনার পালিত এই ব্যক্তিগুলোকে ছাঁটাই করতে আসলেই সময়ের প্রয়োজন। যদিও তারা বর্তমান সরকার করতেছে, তবে বিষয়গুলো আরও দ্রুত করা দরকার। ভালো থাকবেন দর্শক, ভিডিওটা পর্যন্ত ছিল। আসসালাম।